মাচায় কাটানো সময়টা নিছক অলসতা নয়, বরং তা একটা আত্মিক প্রশান্তির নাম। যেখানে নেই কোনো ব্যস্ততা, নেই কোলাহল, শুধু আছে প্রকৃতি, ভালোবাসা আর নীরব আনন্দ। মাচার উপর শুয়ে হালকা বাতাসে শরীরটা যখন দুলতে থাকে, তখন মনটা যেন হারিয়ে যায় অন্য কোনো জগতে। এই মাচা বানানোর ধারণাটা তোমাদের মাথায় কিভাবে আসলো? ভাই মাঠ বানাইছি তো, মাঠ বানানোর পরে পরে এখানে বসার জন্য একটা মাচা বানাইছি। তোমরা কয়জনে বানাইছো? এই 10-12 জনে মিলে। 10-12 জনে। এই বাঁশ কি কিনে আনছো না হ্যাঁ, নিজের আছে। নিজেরই? ও আচ্ছা আচ্ছা। এখানে কি সবসময় বাতাস থাকে? জি। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি বারোয়ানি। আমরা দোসানি থেকে স্যাঙ্গারচর যাওয়ার পথে বারোয়ানি রাস্তার পাশে থমকে দাঁড়াই। আসলে রাস্তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন খুব স্নিগ্ধ একটা মাচা ওরা তৈরি করছে। সেজন্য আমরা এখানে এসে কিছুটা সময় অতিবাহিত করলাম। মাচায় কাটানো সময়টা যেন জীবনের এক নির্ভেজাল অধ্যায়, যেখানে প্রতিটি নিঃশ্বাস মিশে প্রকৃতির ছন্দে। বাঁশ আর দড়ি দিয়ে তৈরি সেই সরল আসন যেন কোনো রাজপ্রাসাদের সিংহাসনের চেয়েও আপন। মাথার উপর ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে অনেক গাছ, দূরে তাল গাছের মাথায় বাতাসের মৃদু সুর।